মূল্যস্ফীতি কি? ইনফ্লেশন শব্দের বাংলা প্রতিশব্দ মূল্যস্ফীতি। সাধারণত সামগ্রিক দাম স্তরের বৃদ্ধিকে মূল্যস্ফীতি বলে। মূল্যস্ফীতি বলতে এমন একটি অবস্থা বোঝায় যে একই পরিমাণ দ্রব্য বা সেবা ক্রয় করতে পূর্বের তুলনায় বেশি পরিমাণ অর্থ ব্যয় করতে হয়, অর্থাৎ মূল্যস্ফীতি হলে অর্থের মূল্য কমে যায়। সাধারণত কোনো একটি দেশের অর্থনীতিতে যখন অর্থের যোগান বৃদ্ধির ফলে দ্রব্য সামগ্রীর কার্যকর চাহিদা বাড়ে অথচ সে তুলনায় দ্রব্য ও সেবার উৎপাদন চাহিদা না বাড়ে, তখন দেশের সামগ্রিক বিস্তার দ্রুত বৃদ্ধি পায়। এ সময় অর্থের মূল্য জনগণের ক্ষমতা হ্রাস পেতে থাকে এবং অর্থনীতিতে এর বিরূপ প্রভাব সৃষ্টি হয়। অর্থনীতিবিদরাও বলেন, মুদ্রাস্ফীতি হলো এমন এক অবস্থা যখন অর্থের মূল্য ক্রমাগত হ্রাস পায় এবং বৃদ্ধি পায়। একটি দেশের অর্থনৈতিক উন্নয়ন সামগ্রিক দাম স্তরের ওপর নির্ভরশীল। সময়ের ব্যবধানে দেশের উৎপাদন বৃদ্ধির সাথে সাথে দাম স্তরের ওঠানামা হয়ে থাকে। দাম স্তরের ক্রমাগত ঊর্ধ্বগতি এবং ক্রমাগত নিম্নগতি উভয় একটি দেশের অর্থনীতির জন্য ক্ষতিকর। মূল্যস্ফীতি বেশি পরিমাণে হলে ধনী গরিবের অর্থনৈতিক বৈষম্য বৃদ্ধি পায়। অপরদিকে জনগণের সঞ্চয়ের পরিমাণ কমে বিনিয়োগের জন্য মূলধন ঘাটতি দেখা দেয়। ফলে বিনিয়োগ কম হয়, দেশের উৎপাদন কম হয় এবং দেশের অর্থনৈতিক অবস্থার মন্দাভাব সৃষ্টি হয়। অর্থনীতিতে কর্মসংস্থানের পরিমাণ কম হওয়ায় বেকারের সংখ্যা বৃদ্ধি পায়। আবার এই সকল পরিস্থিতিতে রাজনৈতিক অস্থিতিশীলতা ও সামাজিক অস্থিরতা দেখা দেয়। মূল্যস্ফীতির অন্যতম কারণ অর্থের যোগান বৃদ্ধি। এছাড়া সরকারের অতিরিক্ত ব্যয়, বাণিজ্যিক ব্যাংক কর্তৃক অধিগ্রহণ, উৎপাদনের আন্তর্জাতিক বাণিজ্যের উদ্বৃত্ত ভোগ ও বিনিময় ব্যয় বৃদ্ধি ও উৎপাদনশীল খাতে ব্যয় বৃদ্ধির প্রাকৃতিক দুর্যোগ, চোরাকারবারি ও মজুতদারি, ঘাটতি ব্যয়, যুদ্ধজনিত ব্যয় নির্বাহে প্রভৃতি কারণে মূল্যস্ফীতি দেখা দেয় বর্তমানে সারা বিশ্বে।